অতি কোমলকাঞ্চন দীর্ঘতনুং তনু নিন্দিত হেম মৃণালমদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন গুরুপাদ পদ্ম শিশলা প্রভুপাদ অনুকম্পিতা শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ কি জয়। प्रभुपाद अष्टोत्तर शत शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिशिला प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलचूड़ामणिशिला गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्तिमय ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ सच्चिदानंद शिशिला भक्तिनाथ ठाकुर महाशयर जैव धर्म তৃতীয় অধ্যায়। যতদূর আমরা ইতিমধ্যে পড়েছি তার পরবর্তী অংশ। শ্রী বৈষ্ণব দাস তার একটি বক্তৃতায় কালোয়াতি সঙ্গীতের পারদর্শী একজন ব্রাহ্মণের প্রশ্নের উত্তর সম্পূর্ণ করলে সকল বৈষ্ণবগণ ধন্য ধন্য করলেন। বৈষ্ণবগণের চোখে জল, গদ্রুমের কুঞ্জ সকল চতুর্দিক থেকে ধন্য ধন্য বলে উত্তর দিল। বৈষ্ণবগণ ধন্য ধন্য বললেন, কুঞ্জগণও তাই বললেন, কারণ সেখানকার কুঞ্জ অপ্রাকৃত। সেখানেও সেই একই কথার প্রতিধ্বনি হলো, অর্থাৎ কুঞ্জগণও তাই বললেন। যিনি জিজ্ঞাসা করেছিলেন সেই ব্রাহ্মণ, তিনি শ্রী বৈষ্ণব দাসের এই বিচারের যে নিগূঢ় সত্য রয়েছে সেটা দেখতে পেলেন। অনেক জায়গায় বহুত বিচার নিগূঢ় সত্য এটা বুঝতে পারলেন, আবার কোনো কোনো জায়গায় তার কিছু প্রশ্নও ছিল সন্দেহকারী। তার হৃদয়ে যে শ্রদ্ধাবিদ ছিল সেটি আরও গাঢ় হয়ে উঠল। তিনি জোরহাত করে বললেন, হে মহোদয়গণ, হে বৈষ্ণবগণ, আমি বৈষ্ণব নই, কিন্তু এই হরিনাম শুনতে শুনতে আমার মধ্যে এই বৈষ্ণবতা এসছে, আমি বৈষ্ণব হয়েছি, কথা বললেন। আপনারা কৃপা করে আমাকে যদি শিক্ষা দেন, কিছু কিছু শিক্ষা দেন, তাহলে আমার যে সন্দেহ রয়েছে সেগুলি দূর হয়। এই কথা বললে এবার শিল ভক্তনাথ ঠাকুর মহাশয় লিখছেন, শ্রী প্রেমদাস পরমহংস বাবাজি মহাশয় কৃপা করিয়া বলিলেন, আপনি সময়ে সময়ে শ্রীমান বৈষ্ণব দাসের সঙ্গ করিবেন। ইনি সর্বশাস্ত্রে পণ্ডিত, বেদান্ত শাস্ত্র গাঢ়রূপে পাঠ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া বারাণসীতে ছিলেন। আমাদের প্রাণপতি শ্রীকৃষ্ণ চৈতন্য অসীম কৃপা প্রকাশ করিয়া ইহাকে এই শ্রী নবদ্বীপে আকর্ষণ করিয়াছেন। এখন ইনি বৈষ্ণব তত্ত্বে সম্পূর্ণ বিজ্ঞ। শ্রী হরিনামে ইহার গাঢ় প্রীতি জন্মিয়াছে। শ্রী প্রেমদাস পরমহংস বাবাজি মহারাজ, যাঁর শ্রীচরণে শ্রী বৈষ্ণব দাস ইনি আত্মসমর্পণ করেছেন এবং আত্মসমর্পণ হেতুই গুরুত্বে বরণ হয়েছে। আমরা অনেক সময় দীক্ষা নিতে ছুটি, মন্ত্রই দীক্ষা, এইটা আমাদের ধারণা হয়ে গেছে। প্রভুপাদের বিভিন্ন লেখায়, বক্তৃতাবলী, উপদেশামৃত, পত্রাবলী, এখানে দেখা যায় দীক্ষা মানে দিব্য জন্ম। মন্ত্র তার একটি অংশ, মন্ত্রগ্রহণ তার একটি অংশ, কিন্তু মন্ত্রগ্রহণের আগেই দীক্ষা সম্পাদিত হয়। মন্ত্র না হলেও দীক্ষা সম্পাদিত হয়। বরং শুদ্ধ ভক্ত না জেনে যদি দীক্ষাদি নেওয়া হয়, তখন তাকেই গুরু বলে একটা সম্বন্ধ স্থাপন করে, আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের মধ্যে এই সম্বন্ধ স্থাপনের একটা ইচ্ছা সবসময় থাকে। যেখানে থাকে আমরা সম্বন্ধ করি। ট্রেনে বাসে যেতে গেলেও দেখা করে কথা বলে সেখানে একটা বন্ধুত্বপূর্ণ একটা আলোচনা, চেনা পরিচয় হয়ে যায়। অনেকে ঠিকানা, ফোন নাম্বার নিয়ে রাখেন। আবার বন্ধুদের সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে তো সম্পর্ক থাকেই, সম্পর্ক আমরা একটা তৈরি করে ফেলি। যদি যার সঙ্গে সম্পর্ক করছি মন্ত্রাদি নেওয়ার দ্বারা তিনি যদি শুদ্ধ ভক্ত না হন, তাহলে আবার বিপদ। কারণ এই যে সম্পর্কটি গঠিত হয়ে যাবে, এইবার তিনি যা বলবেন, তিনি কি করেছেন, তার কি আদেশ, তিনি কি ভাবেন,
তিনি কোথায় কোথায় কি পরিবর্তন করেছেন, তিনি আদৌ অনুসরণ করেন কিনা, কতটা অনুসরণ করেন, পার্সিয়ালি অনুসরণ করেন কিনা, আংশিকভাবে, এইসব তখন আর দেখবার ক্ষমতা নেই। আমার গুরুদেব বলেছে, এই আমার গুরু ভাব, এখান থেকে সৌতপন্থার ছুটি হয়ে যায়। সৌতপন্থায় আমরা যুক্তই হতে পারি না। এই জন্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে দীক্ষাদি নেওয়ার লালসা যত হয় ততই ভালো, কিন্তু অতি শীঘ্র সেই লালসা মিটিয়ে দেওয়ার জন্য যেন কেউ এরকম গুরুকরণ না করেন। কারণ এই গুরুত্যাগজনিত একটা ক্লেশ আছে, একটা প্রাকৃত সম্বন্ধ হয়, একটা সম্মান দেওয়া হয় হৃদয় থেকে, সেইখান থেকে আবার অপসিদ্ধান্ত দেখলে সরে আসা যায়, গুরুদেব এই জন্য বলেছেন, একটা যুক্তি দেওয়া হয়, ও এই জন্য উনি এই কথা বলেছেন, তো সৌতবাণী থেকে ছিটকে গেলেন কেন, এই জন্য করেছেন, ও ভালো। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের এখানে সেলফলেস গিভিং করতে হবে, নিঃস্বার্থপর, এবং নিজের তো অবশ্যই উপকার করতে হবে। প্রভুপাদের বাণী আর সকলের কাছে পৌঁছে দিয়ে তাদের উপকার করতে হবে। গতকাল কোনো গ্রন্থে পড়ছিলাম যে জীবহিংসা কি। জীবহিংসা হচ্ছে কোনো প্রাণীর প্রতি হিংসা, অবশ্যই কোনো প্রাণীকে উদ্বেগ দেওয়া, কোনো প্রাণীর ক্ষতি করা, কোনো প্রাণীকে হত্যা করা, কষ্ট দেওয়া, এগুলি অবশ্যই জীবহিংসা। আর এক প্রকারের জীবহিংসা হয়, সেটা হচ্ছে জ্ঞানস্বার্থতা। জ্ঞানস্বার্থ হচ্ছে ভগবত ভক্তির প্রকাশ যেখানে আছে, ভগবত ভক্তি সম্বন্ধে যে ধারণা আছে, সেইটি আমি দেব না কাউকে, এটাও জীবহিংসা। আর কিছু জীবের মঙ্গল হোক, করব না সেটা। আমরা এক এক সময় এত স্বার্থপর হই যে আমার কি করে হবে, আমার কি হলো, অবশ্যই এটি দরকার। নিজের যদি নিজে উপকার করতে না পারি, নিজে যদি উপকার না নিই, নিজে যদি মঙ্গল না নিই, তাহলে আর কারোর সহায়তা করব কি করে? নিজেই জলে ডুবে যাচ্ছি, আরেকজনকে জল থেকে তুলব কি করে? অবশ্যই সেটি দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বস্তুর দ্বারা আমার নিজের উপকার হচ্ছে বুঝতে পারছি, সেইটা আর সকলের মধ্যে দেওয়া দরকার। যদি না দিই তাহলে অন্যান্য জীবের প্রতি আমার হিংসা হয়। এখানে বৈষ্ণব দাসের সঙ্গ করতে বললেন শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ। তিনি কৃপা করে বললেন ওই ব্রাহ্মণকে যে আপনি সময়ে সময়ে এসে শ্রীমান বৈষ্ণব দাসের সঙ্গ করিবেন, এবং তার প্রশংসা করলেন যে ইনি সর্বশাস্ত্রে পণ্ডিত, বেদান্ত শাস্ত্র গাঢ়রূপে পাঠ করেছেন, সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করে বারাণসীতে ছিলেন, এতদূর পর্যন্ত প্রশংসা করলেন। কারণ এই যে আছে, কলি কুক্কুর কদন যদি চাও হে, এই কীর্তনে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন। সার্বভৌম সুধন, সার্বভৌম মহাশয় পণ্ডিত, তিনি মায়াবাদী পণ্ডিত ছিলেন। মহাপ্রভু শ্রী পুরীধামে তাকে শোধন করে নিলেন। সব জ্ঞান ঠিক আছে, কিন্তু জীব এবং ব্রহ্মে যে ঐক্যবাদ, এবং আমি ব্রহ্ম এবং ব্রহ্মে আমি বিলীন হয়ে যাব, এই যে মায়াবাদ, এইটিকে সংশোধন করে জীব এবং ভগবানে যে অচিন্ত অভেদ আছে এবং তার সঙ্গে সঙ্গে অচিন্ত ভেদ আছে, এইটি তার কাছে প্রকাশ করে তাকে বুঝিয়ে তাকে শোধন করে নিলেন। সেই রকম এখানেও শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ, তিনি কৃপাপূর্বক এই মায়াবাদী সন্ন্যাসী যে ছিলেন তাকে শোধন করে নিলেন। এখন তিনি শ্রী বৈষ্ণব দাস, নিজেই সব স্বীকার করেছেন, নিজেই সব সন্ন্যাস বস্ত্র, সন্ন্যাস আশ্রম, সন্ন্যাসের একদণ্ড, এই সব পরিত্যাগ করেছেন, মায়াবাদ পরিত্যাগ করেছেন। বলতে হয়নি তুমি এটা করো। শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের কাছে গৌর নিত্যানন্দের কৃপা, গৌর নিত্যানন্দের আদর্শ সিদ্ধান্ত এইসব শুনে তিনি নিজেই এইসব কৃপার দ্বারা নিজেকেই সংশোধন করেছেন। তো শ্রী সংশোধন করেছেন, অর্থাৎ তাকে বাইরে থেকে বলা হয়নি এইবার তুমি তোমার ওই একদণ্ডটি ছাড়ো তো, আমি আর দেখতে পাচ্ছি না, বলেননি। বরং উনি যখন বলেছেন যে আমার এই সন্ন্যাসে এখন আমি এই সন্ন্যাসের বস্ত্র ত্যাগ করতে চাই, তখন প্রেমদাস বাবাজি মহারাজ বলছেন আপনি কেন বাইরের পোশাক নিয়ে চিন্তা করছেন? অন্তরে রাগ উদিত হলে বাইরে স্বাভাবিকভাবেই আপনি করবেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই তার পরিবর্তন হয়েছে। শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ তাকে শোধন করে নিয়েছেন।
শোধিত হয়ে গেলে তার যে বেদান্ত পাঠ, বেদান্ত শাস্ত্রে যে তার গূঢ় বেদান্ত শাস্ত্র যে তিনি খুব ভালোভাবে পাঠ পড়েছেন, সেইগুলি এখন উপকারে আসছে। এই যে বলছেন বেদান্ত শাস্ত্র গাঢ়রূপে পাঠ করিয়া, মায়াবাদ রূপ যে জীব ব্রহ্ম ঐক্যবাদ এবং জীবের সঙ্গে ব্রহ্মের বিলীন করার যে প্রচেষ্টা, সেইখান থেকে শোধন করে নিলে যে বেদান্তের যে জ্ঞানগুলি রয়েছে সেগুলি আবার উপকার করতে পারে। এই জন্য বলেছেন বেদান্ত শাস্ত্র গাঢ়রূপে পাঠ করে সন্ন্যাস গ্রহণ করে বারাণসীতে ছিলেন। বারাণসীতে আরও অনেক রকম পণ্ডিত আছেন, কিন্তু সিদ্ধান্তটি ভুল। তত্ত্বগুলি সব সন্নিবেশিত হলে এবং জীব ব্রহ্ম অভেদের সঙ্গে সঙ্গে জীব ব্রহ্ম ভেদ যেগুলি, সেইগুলি বুঝতে পারলে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে আসা যায়। অতএব শোধন করে নিয়েছেন। সেই জন্য ওনাকে শ্রীমান বৈষ্ণব দাসেরই রেফারেন্স দিচ্ছেন যে আপনি সময় সময় এসে ওনার সঙ্গে সঙ্গ করবেন। তাহলে বেদান্তে তিনি পণ্ডিত, আর শ্রীমান মহাপ্রভু, প্রাণপতি শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অসীম কৃপা প্রকাশ করে তাঁকে এই শ্রী নবদ্বীপে আকর্ষণ করেছেন। এইটা হচ্ছে এই মায়াবাদের শোধন। মায়াবাদীও যদি বৈষ্ণবের কাছে আসেন এবং আত্মসমর্পণ করেন তাহলে তার মঙ্গল হয়। আবার অন্যদিকে শ্রীল ভক্তিনাথ ঠাকুর সাবধান করেছেন যে মায়াবাদীকে উপকার করব বলে কোনো বৈষ্ণব তিনি আবার অসুবিধায় পড়ে যান, তার মধ্যেও মায়াবাদ এসে পতন হয়ে যায়, হতে পারে। কারণ মায়াবাদীর সঙ্গ সর্বনাশদায়ক। বিষয়ী সঙ্গ তবু ভালো, মায়াবাদীর সঙ্গ না হয় কোনো কালো, এরকম একটি শ্লোক আছে। যে বিষয়ী সঙ্গ ত্যাগ করতে বলেছেন, যদি বিষয়ী আর মায়াবাদী এই দুটি সঙ্গের মধ্যে তুলনা করা হয়, বিষয়ী সঙ্গ ভালো নয়, কিন্তু যদি তুলনা করা হয় সেক্ষেত্রে কম্পারেটিভলি অপেক্ষাকৃতভাবে বিষয় সঙ্গ তবু ভালো, মায়াবাদীর সঙ্গ যেন কখনো না হয়। শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ কিন্তু এই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গ করেন নাই। সন্ন্যাসী ঠাকুর এসে মায়াবাদী ছিলেন, শ্রী শ্রী গৌর নিত্যানন্দ নামে আকর্ষিত হয়ে এখানে এসে শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের কাছে আত্মসমর্পণ করেছেন। সঙ্গটি করেছেন সেই সন্ন্যাসী ঠাকুর হয়ে, এখন বৈষ্ণব দাস হয়েছেন, কিন্তু প্রেমদাস বাবাজি মহারাজ তাঁর সঙ্গ করেননি। বৈষ্ণব জগতে এই ধর্মে এই একটা বিশেষ ব্যাপার, কে কার সঙ্গ করছেন। একজন আরেকজনের সঙ্গ করছেন, দুইজনের সঙ্গ করছেন, হতে পারে। এখানে কিন্তু সন্ন্যাসী ঠাকুর এসে শ্রী প্রেমদাস বাবাজি মহাবৈষ্ণব তাঁর সঙ্গ করেছেন। তো তিনি কিন্তু প্রেমদাস বাবাজি মহারাজ কিন্তু এখানে কোনো প্রকারে নিজের প্রশংসা করেন নাই। তিনি নিজের প্রশংসা কখনো হৃদয়েও নেন নাই। তিনি বলছেন আমাদের প্রাণপতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অসীম অনন্ত কৃপা প্রকাশ করে এনাকে শ্রী নবদ্বীপ ধামে আকর্ষণ করেছেন। এখন ইনি বৈষ্ণব তত্ত্বে সম্পূর্ণ বিজ্ঞ। আগে কেবল মায়াবাদী ছিলেন, বেদান্তের এক পাদ, বেদান্ত শাস্ত্রের এক পাদ নিয়ে তিনি মায়াবাদ গ্রহণ করেছিলেন। এখন ইনি বৈষ্ণব তত্ত্বে সম্পূর্ণ বিজ্ঞ। শ্রী হরিনামে ইহার গাঢ় প্রীতি জন্মিয়াছে। বৈষ্ণব তত্ত্বে সম্পূর্ণ বিজ্ঞ হলে শ্রী হরিনামের রতি হয়, প্রীতি হয়, আকর্ষণ হয়। কোথাও বললেন না যিনি এখানে এসেছেন এবং আমি এনাকে সংশোধন করেছি বা এনার মায়াবাদ পরিত্যাগ করি এনাকে বৈষ্ণবত্বে দীক্ষিত করেছি, কখনো বলেন নাই। প্রাণপতি গৌর সুন্দর অসীম কৃপা প্রকাশ করে তাকে আকর্ষণ করেছেন। বৈষ্ণবের এই ধর্ম, অথচ কৃপা তো বিশেষভাবে এনার মাধ্যমেই এলো। শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের কাছে শুনেই শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ তো তাঁকে প্রথমেই বহু কৃপা করলেন, ভজন করতে করতে ওনার স্বরূপও বলে দিলেন। জিজ্ঞাসু মহাশয়ের নাম শ্রী কালিদাস লাহিড়ী, এইবার তার নাম প্রকাশ করলেন। এতক্ষণ বলছিলেন যে ব্রাহ্মণ, যিনি কালোয়াতি সঙ্গীত জানেন, ইত্যাদি ইত্যাদি। তিনি ওই বিষয়ী ছিলেন, তিনি ভালো বক্তা, তিনি ভালো দলাদলি করতে পারতেন ইত্যাদি, কিন্তু এখন নাম প্রকাশ করলেন। জিজ্ঞাসু মহাশয়ের নাম শ্রী কালিদাস লাহিড়ী। তিনি বাবাজি মহাশয়ের ওই বাক্য শ্রবণ করিয়া বৈষ্ণব দাসকে মনে মনে গুরু বলিয়া বরণ করিলেন। তাহার মনে এই হইল যে এ ব্যক্তির ব্রাহ্মণকুলে জন্ম এবং ইনি সন্ন্যাসাশ্রম গ্রহণ করিয়াছেন, সুতরাং ব্রাহ্মণকে উপদেশ করিবার যোগ্য। আবার বৈষ্ণব তত্ত্বে ইহার বিশেষ প্রবেশ দেখিতেছি, তাহাতে বৈষ্ণব ধর্মের অনেক কথাই ইহার নিকট জানা যায়। এই মনে করিয়া লাহিড়ী মহাশয় বৈষ্ণব দাসের চরণে দণ্ডবত প্রণাম করিয়া বলিলেন, মহোদয় আপনি আমাকে কৃপা করিবেন। বৈষ্ণব দাস তাহাকে দণ্ডবত প্রণাম করিয়া উত্তর দিলেন, আপনিও আমাকে কৃপা করিলে আমি চরিতার্থ হই। এই হচ্ছে বৈষ্ণবতা।
তবে কালিদাস লাহিড়ী মহাশয় ইনি যে বললেন, এই বক্তৃতাটি শুনে ওনার অনেক বিষয়ে সিদ্ধান্ত ওনার আকর্ষণ করলো এবং তার বৈষ্ণবতার যে বীজ সেটি আরও গাঢ় হলো। কিন্তু তিনি লাহিড়ী, তিনি আবার ব্রাহ্মণগণের মধ্যেও কুলীন, সেই ধারণা তার কিন্তু এখনো যায়নি। ওই জন্য তিনি ভাবলেন, ঠিক আছে, ইনি তো বৈষ্ণব, আবার এনার জন্মও ব্রাহ্মণ কুলে। ব্রাহ্মণত্বের এই একটি সমস্যা আছে, অনুদিত বিবেকগণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণরা কিছুতেই ব্রাহ্মণত্ব ত্যাগ করতে পারে না, কোনো না কোনোভাবে ব্রাহ্মণত্বকে জড়িয়ে থাকেন, ছাড়তে পারেন না। কিন্তু যখন প্রকৃতরূপী মহাবৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করেন তখন তাদের মধ্যে বৈষ্ণবতা আসে এবং ব্রাহ্মণত্বের যে অহংকার, যে আমি ব্রাহ্মণ, অন্যান্য জীব অপেক্ষা আমি শ্রেষ্ঠ, এই ধারণা এইটি যায়। আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাঁর অনেক শিষ্য ছিলেন যারা কুলীন ব্রাহ্মণ ছিলেন, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী ইত্যাদি। এনারা প্রকৃতপক্ষেই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদের প্রকৃত শিষ্য। এখন লাহিড়ী মহাশয় মনে করছেন, ঠিক আছে, ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আর এনার আশ্রম আমাপেক্ষা অধিক, ইনি সন্ন্যাসী, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, সুতরাং আমার মতো ব্রাহ্মণকে উপদেশ করার তার যোগ্যতা আছে। আবার বৈষ্ণব তত্ত্বে এর বিশেষ প্রবেশ দেখছি। কিন্তু বৈষ্ণবত্ব থাকলে তার মধ্যে অবশ্যই ব্রাহ্মণত্ব আছে, এ দৃষ্টি সকলের হয় না। লাহিড়ী মহাশয় এখনো সেই জিনিস আছে। অতএব বৈষ্ণব ধর্মের অনেক কথাই তার কাছে জানা যাবে, এই মনে করে লাহিড়ী মহাশয় বৈষ্ণব দাসের চরণের দণ্ডবোধ প্রণাম করে বললেন, আপনি আমাকে কৃপা করবেন। মনে মনে জানলেন ইনি আমার গুরু। মনে মনে গুরু বলিয়া বরণ করিলেন, গুরু বলে বরণ করে প্রণাম করলেন, প্রার্থনা করলেন আপনি আমার কৃপা করবেন। আর বৈষ্ণব দাস, বৈষ্ণবের এইটি লক্ষণ, তিনিও প্রণাম করলেন, করে বলে আপনি আমাকে কৃপা করবেন যেন আমি চরিতার্থ হই। প্রণামটা নিয়ে নিলেন না, তিনি প্রণামটা নিয়ে নেন তিনি বৈষ্ণব নন, প্রণাম নিলেই আর বৈষ্ণব নন। প্রণাম করলে তিনিও প্রণাম করবেন, আর প্রণাম নিয়ে নিলেই যদি বৈষ্ণব না হন, আর আরতি নিয়ে নিলে কী করে বৈষ্ণব হবে, এ কথা আমরা প্রায়ই আলোচনা করি। আরতি নেওয়া ব্যক্তিগণ কিছুতেই বৈষ্ণব নন। আরতি নেওয়ার সময় নেই, আরতি করার সময়, গুরুদেবকে, গৌরসুন্দরকে আরতি করার সময় পেয়েছি কিছু শ্রদ্ধালু, এরকম ভাবেন গুরুদেব, পেয়েছি কিছু শ্রদ্ধালু ব্যক্তি, এদের শ্রদ্ধা আনয়ন করে হরিনামে এদের আকর্ষণ হয়েছে, এবং এখন আমি একা আমার গুরুদেব এবং গুরুবর্গ গৌর নিত্যানন্দ এনাদের সেবা সুষ্ঠুভাবে করতে পারছিলাম না, কারণ আমার যোগ্যতা নাই। এখন এই শ্রদ্ধালু ব্যক্তিগণ এনাদেরকে দিয়ে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ এনাদের সেবা এনাদেরকে যুক্ত করি। অতএব আরতি নেওয়ার সময়ই নেই, যতটুকু সময় পাওয়া যাবে সেই সময়টুকু বৈষ্ণব সিদ্ধান্তের কথা বলে নিজের এবং সকলের উপকার করবেন। সেবা নেওয়ার সময়ই নেই, সেবা নেওয়ার কোনো যুক্তি নেই, যে দিক থেকেই দেখা হোক কোনো যুক্তি নেই। এখানে প্রেমদাস বাবাজি মহারাজের মধ্যেও সেই রকম ব্যবহার দেখা গেছিল। সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী রূপে এলেন এবং তিনি এই আত্মসমর্পণ করলেন, প্রেমদাস বাবাজি মহারাজও তাকে প্রণাম করেছিলেন। এখানেও তাই হচ্ছে। লাহিড়ী মহাশয়কে উনি বললেন যে এনার সঙ্গ করবেন এবং উনি প্রণাম করলেন, মনে মনে জেনেছেন ইনি আমার গুরু, কিন্তু বৈষ্ণব দাস তাকে ধন্যবাদ প্রণাম করেন, একই উত্তর দিলেন, আপনিও আমাকে কৃপা করবেন, আমি চরিতার্থ হই, আমার উপকার হয়। এইটি যেখানে নেই সেখানে বৈষ্ণবতা নেই। যদি কেউ মনে করেন হ্যাঁ তা তো বটে, আমার মধ্যে ভজন অধিক, ভজনে আমি আরও উপরে, আমি অনেক দিন আছি, বা আমার ভজনে জ্ঞান আছে, অতএব আমি তো প্রণাম নেবই, বা আমাকে তো এসব বলবেই, এবং আমি তো উত্তর দেবই, এবং আমি তো কৃপা করবই, এইসব ধারণা মনের মধ্যে থাকে। তিনি প্রণামও করতে পারেন না, বলতে পারেন না যে আপনি আমাকে কৃপা করবেন। যেখানে এই ব্যবহার নেই সেখানে বৈষ্ণবতা নেই। সে দিবস প্রায় সন্ধ্যাকাল উপস্থিত হইল, তখন সকলে নিজ স্থানে গমন করিলেন। সন্ধ্যা হয়ে গেল, সবাই চলে গেল। লাহিড়ী মহাশয়ের স্থানটি পল্লীর মধ্যে একটি গোপনীয় স্থান, সেটিও একটি কুঞ্জ। মধ্যস্থলে মাধবী মণ্ডপ ও বৃন্দাদেবীর মঞ্চ, দুই দিকে দুইখানি ঘর, উঠানটি চিতের বেড়ায় বেষ্টিত, বেলগাছ, নিম গাছ ও আরও কয়েকটি ফল ও ফুলের গাছ তথায় শোভা পায়। সেই কুঞ্জের অধিকারী মাধব দাস বাবাজি। বাবাজিটি প্রথমে ভালোই ছিলেন, কিন্তু সঙ্গদোষে তাহার বৈষ্ণবতার বিশেষ হানি হইয়াছে। যোশীর সঙ্গদোষে দুষ্ট হইয়া ভজনাদি খর্ব হইয়া পড়িয়াছে। অর্থাভাববশত নিজের ব্যয় ভালোরূপ চলে না। তিনি অনেক স্থান হইতে ভিক্ষা করেন এবং একখানি গৃহ ভাড়া দেন।
সেই গৃহখানিতেই লাহিড়ী মহাশয় বাসা করিয়াছেন। লাহিড়ী মহাশয় যেখানে আছেন এই গদ্রুমেই, পল্লীর মধ্যে একটা গোপনীয় স্থান, সেখানেও ওই মাধবী মণ্ডপ, বৃন্দাদেবীর মঞ্চ, কারণ গদ্রুম ধাম তো, দুটি ঘর, উঠান আছে, এইসব ফল ফুলের গাছ আছে। যার এই কুঞ্জটি যার, তিনি মাধবদাস বাবাজি ভালোই ছিলেন, কিন্তু পরে বৈষ্ণবতার হানি হয়েছে। যশীর সঙ্গ দোষ, অর্থের অভাব রয়েছে, ভিক্ষাদি করেন এবং একটি গৃহ ভাড়া দেন, সেইটিতেই লাহিড়ী মহাশয় থাকেন। অর্ধরাত্রে লাহিড়ী মহাশয়ের নিদ্রা ভাঙিয়াছে। তিনি বৈষ্ণবদাস বাবাজির বক্তৃতার সারার্থ মনে মনে বিচার করিতেছিলেন। প্রাঙ্গণে এই সময় একটি শব্দ হইল। বাহির হইয়া দেখেন মাধবদাস বাবাজি একটি স্ত্রীলোকের সহিত প্রাঙ্গণে দাঁড়াইয়া কথোপকথন করিতেছেন। তাহাকে দেখিবা মাত্র স্ত্রীলোকটি অদর্শন হইল। লাহিড়ী মহাশয়ের নিকট লজ্জিত হইয়া মাধবদাস নিস্তব্ধভাবে দাঁড়াইলেন। বলেই দিয়েছেন যে ওনার বৈষ্ণবতাকে ছিল, কিন্তু হানি হয়েছে, যশীর সঙ্গী হয়েছেন। মধ্যরাতে ঘুম ভেঙেছে, বৈষ্ণবদাসের কথা চিন্তা করছেন লাহিড়ী মহাশয়। তখন বাইরে এসে দেখলেন এই ব্যাপার। লাহিড়ী মহাশয় কহিলেন, বাবাজি একই ব্যাপার? মাধবদাস সজল নয়নে কহিলেন, আমার মাথা, আর কি বলিব, হায় আমি কি ছিলাম, আবার কি হইলাম। পরমহংস বাবাজি মহাশয় আমাকে কত শ্রদ্ধা করিতেন, এখন তাহার নিকট যাইতে আমার লজ্জা হয়। লাহিড়ী মহাশয় কহিলেন, কথাটা স্পষ্ট করিয়া বলিলে আমরা বুঝিতে পারি। মাধবদাস বলিলেন, যে স্ত্রীর লোকটিকে দেখিলেন, উনি আমার পূর্বাশ্রমে বিবাহিতা পত্নী ছিলেন। আমি ভেগ গ্রহণ করিলে উনি কিছুদিন পরে শ্রীপাঠ শান্তিপুরে আসিয়া গঙ্গা তীরে একখানি কুটির বাঁধিয়া বাস করিলেন। এইরূপ অনেক দিন গেল। আমি শ্রীপাঠ শান্তিপুরে গিয়া গঙ্গা তীরে তাহাকে দেখিয়া কহিলাম, তুমি কেন গৃহ ত্যাগ করিলে? উনি আমাকে বুঝাইলেন, মানে স্ত্রী বুঝাইলেন, যে সংসার আর ভালো লাগে না, আপনার চরণ সেবা হইতে বঞ্চিত হইয়া আমি তীর্থবাস করিতেছি, ভিক্ষা শিক্ষা করিয়া খাইব। আমি তাহাতে আর কিছু না বলিয়া শ্রী গদ্রুমে আসিলাম। উনি ক্রমে ক্রমে গদ্রুমে আসিয়া একটি সদ্গোপের বাটিতে রহিলেন। প্রত্যহই কোনো না কোনো স্থানে উহার সহিত দেখা হয়। আমি যত উহার হাত ছাড়াইতে ইচ্ছা করি, উনি ততই ঘনিষ্ঠতা করিতে লাগিলেন। উনি এখন একটি আশ্রম করিয়াছেন। অধিক রাত্রে আসিয়া আমার সর্বনাশ করিবার যত্ন করেন। আমার অজস সর্বত্র ঘোষিত হইয়াছে। উহার সঙ্গে আমার ভজনাদি অত্যন্ত খর্ব হইয়াছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দাসদিগের মধ্যে আমি কুলাঙ্গার। ছোট হরিদাসের দণ্ড হওয়ার পর আমিই এক দণ্ডযোগ্য ব্যক্তি হইয়া উঠিয়াছি। শ্রী গদ্রুমস্থ বাবাজিগণ কৃপা করিয়া আজও আমাকে দণ্ড করেন নাই, কিন্তু আর শ্রদ্ধা করেন না। বোঝাই যাচ্ছে এই তো বিষয়। তবে এখানে তিনি বললেন যে প্রেমদাস বাবাজি মহারাজ আমাকে শ্রদ্ধা করিতেন, এখন তাহার নিকট যাইতে আমার লজ্জা হয়, অর্থাৎ তাঁর ভজন ছিল। আর এখানে শেষে বলছেন যে শ্রী গদ্রুমস্থ বাবাজিগণ কৃপা করিয়া আজও আমাকে দণ্ড করেন নাই, কিন্তু আর শ্রদ্ধা করেন না। কথাটি খুব সুন্দর। কৃপা করে আমাকে দণ্ড দেননি, আচ্ছা শ্রদ্ধা করতেন, আমি আর শ্রদ্ধা পাই না, তিনি কি তাহলে শ্রদ্ধার জন্য লালায়িত? তা নিশ্চয়ই নন। শ্রদ্ধা করেন না অর্থাৎ আগে তাদের কাছে গেলে হরিকথা শ্রবণ কীর্তনীতে যোগ দিতে পারতাম, এখন সেই শ্রদ্ধাটি আর নেই, অতএব আমি আর যেতে পারি না। শ্রদ্ধা মানে আমাকে শ্রদ্ধা করতেন, আমি উপরে ছিলাম, গুরু ছিলাম, সেরকম ব্যাপারটা নিশ্চয়ই এখানে নয়। এখানে হচ্ছে শ্রদ্ধা করলে, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে তবে তো ইষ্টগোষ্ঠী ইত্যাদি হবে, ভগবত কথা আদি হবে, কীর্তনে যোগ দেবেন। এখন শ্রদ্ধা করেন না অর্থাৎ আমি সেখানে যাওয়ার আর অধিকারী নই। আগে শ্রদ্ধা করতেন, শেষে বললেন বাবাজিগণ কৃপা করিয়া আজও আমাকে দণ্ড করেন নাই। কৃপা করিয়া দণ্ড করেন নাই অর্থাৎ এখনও আমার সুযোগ আছে, এই জন্য, সম্ভবত এখনও আমার সুযোগ আছে, এই জন্য একেবারেই আমাকে ত্যাগ করেন নাই। আবার অন্য দিক থেকে দেখলে এমনও হতে পারে যে কৃপা করে যদি দণ্ড দিতেন তাহলে আমার উপকার হতো, কিন্তু আর শ্রদ্ধা করেন না অর্থাৎ আমি আর ছেড়ে দেন। তবে এখানকার অর্থ এটি, কৃপা করিয়া আজ আমাকে দণ্ড করেন নাই অর্থাৎ এখনও রেখেছেন এই ধামে, কিন্তু আর শ্রদ্ধা করেন না অর্থাৎ আমার সেখানে যাওয়ার আর সুযোগ নেই। লাহিড়ী মহাশয় ওই কথা শ্রবণ করিয়া কহিলেন, মাধবদাস বাবাজি সাবধান হন। এই কথা বলিয়া তিনি গৃহমধ্যে প্রবেশ করিলেন। বাবাজিও নিজ গতিতে গিয়া বসলেন। তাহলে লাহিড়ী মহাশয়, যিনি এই প্রশ্ন করেছিলেন, বৈষ্ণবদাস উত্তর দিলেন, এই ব্রাহ্মণটি, ইনিও জানেন যে এটা বৈষ্ণবতা নয়। পূর্ব আশ্রমের স্ত্রী যদি সেইভাবে মধ্যরাত্রে কথা বলেন এবং বাবাজিও বেরিয়ে এসে কথা বলছেন, এটি ভালো জিনিস নয়, সাবধান হতে বললেন। তিনি নিজের ঘরে চলে গেলেন, আর মাধবদাস বাবাজিও নিজের গদিতে গিয়ে বসলেন। লাহিড়ী মহাশয়ের নিদ্রা হইল না, আর ঘুম আসলো না। মনে মনে কহিলেন, মাধবদাস বাবাজি তো বান্তাসী হইয়া অধঃপতে গেলেন, আমার এখানে থাকা উচিত হয় না, কেননা সঙ্গদোষ না হইলেও বিশেষ নিন্দা হইবে। শুদ্ধ বৈষ্ণবগণ শ্রদ্ধা সহকারে আর আমাকে শিক্ষা দিবেন না। এই যেখানে শ্রদ্ধা সহকারে বললেন, এই শ্রদ্ধা কথাটি ঠাকুরমশাই লিখেছেন, যে কথা আমরা এখনই আলোচনা করলাম, এখানে তার প্রমাণ রয়েছে স্পষ্ট করে। শ্রদ্ধা সহকারে আর আমাকে শিক্ষা দিবেন না, অতএব শ্রদ্ধা না থাকলে পরম বৈষ্ণবগণ শিক্ষাও দেবেন না।
শ্রদ্ধা মানে এখানেই যে হ্যাঁ এনার মধ্যে সম্ভাবনা আছে, এনার মধ্যে কপটতা নেই, সরল ইনি, শুদ্ধ ভক্তির পথে আসতে পারবেন, শুদ্ধ ভক্তির শিক্ষা চাইছেন, অতএব তার সঙ্গে সঙ্গ করা হবে, অর্থাৎ তাকে সঙ্গদান করা হবে, এইটা শ্রদ্ধা এখানে। যদি হরিভক্তিতে আকর্ষণ আছে, হরিভক্তি সম্ভব এটা না বোঝেন, বৈষ্ণবগণ তাদেরকে সঙ্গও দেন না। বৈষ্ণবগণ তো আর কারো সঙ্গ করেন না, তারা নিজাপেক্ষা শ্রেষ্ঠ স্বজাতীয় স্নিগ্ধস হয়ে সঙ্গ করেন, কিন্তু সঙ্গ দিতে পারেন, কারণ সঙ্গ দেওয়া অর্থাৎ এই শুদ্ধ সিদ্ধান্ত আদি আলোচনা করা ভক্তির বিষয়। কিন্তু যদি শ্রদ্ধা না থাকে কোনো ব্যক্তি, তাকেও বাদ দিয়ে দেন, এরকম দেখা যায়। দেখা শ্রীল গৌরসুদাস বাবাজী মহারাজের আমরা যে গ্রন্থ পড়লাম, সেখানে তো অনেক জায়গায় বাবাজী মহারাজ ত্যাগ করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, চলে যেতে বলেছেন, প্রশ্ন করলে উত্তর দেন নাই, উচ্চ সংকীর্তন শুরু করেছেন। অর্থাৎ তাদের হরিভজনে প্রকৃত আগ্রহ নাই, কোনো উদ্দেশ্যে এসছেন এই চিন্তা করে। তারপরে পরিচ্ছেদে বলছেন, অতএব সেই শ্রদ্ধাটি দরকার। যাদের সঙ্গ করতে চাই তাদের মনে এই শ্রদ্ধাটি উপরে বসিয়ে রাখার শ্রদ্ধা নয়, এই শ্রদ্ধাটি হ্যাঁ এই আত্মা সরল, কপটতাবিহীন, নিষ্কপট এবং সত্যি সত্যিই হরিভজন করতে চায়, তখন তাকে বলেন, না হলে গুরুত্ব দেন না। অতএব সেই শ্রদ্ধাটি প্রয়োজন, সেই শ্রদ্ধাতে তো বিশ্বাস, সেই বিশ্বাসটি দরকার। এখানে শ্রদ্ধা মানে ওই বিশ্বাস আছে যে হ্যাঁ ইনি একজন সরলচিত্ত আত্মা, ইনি হরিভজন করতে চান। শুদ্ধ বৈষ্ণবের কাছে যেতে গেলে আমাদের এই ধারণাটি তৈরি করতে হবে নিজের সদ্ব্যবহারের দ্বারা, তারপর আত্মসমর্পণের দ্বারা, তারপর তাদের প্রতি শ্রদ্ধা, তাদের বাক্য পালন করার প্রচেষ্টা, এইগুলির দ্বারা তাদের বিশ্বাস অর্জন করতে হবে যে হ্যাঁ এই ব্যক্তি নিষ্কপট, না হলে বাদ দিয়ে দেন। বাদ দেখা যায় এরকম শুদ্ধ বৈষ্ণব অন্যান্য ব্যক্তি যারা এই কপটতা করে আসেন তাদেরকে বাদ দেবেনি, কারণ শুদ্ধ ভক্তি ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই। প্রাতঃকালেই তিনি প্রদ্যুম্ন কুঞ্জে আসিয়া শ্রী বৈষ্ণব দাসকে যথাবিধি অভিবাদন পুরস্সর ওই কুঞ্জে থাকিবার জন্য একটু স্থান চাইলেন। বৈষ্ণব দাস পরমহংস বাবাজী মহাশয়কে সে কথা জানাইলে তিনি কুঞ্জের এক পার্শ্বে একটি কুটিরে তাহাকে রাখিবার আদেশ করিলেন। তদবধি লাহিড়ী মহাশয় ওই কুটিরে থাকেন ও নিকটস্থ কোনো ব্রাহ্মণ বাটিতে প্রসাদ পাইবার ব্যবস্থা করিলেন। তো এখানে তো লাহিড়ী মহাশয় ওই মাধবদাস বাবাজী মহারাজের ঘরে আর ভাড়া নিয়ে থাকবেন না, কেননা যদিও মাধবদাস বাবাজী মহারাজের সঙ্গে তিনি সঙ্গ করবেন না, অর্থাৎ এই হরিভক্তি সম্বন্ধীয় কথাবার্তা ইত্যাদি বলবেন না, দদাতি প্রতি গৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে বুঝতে চৈব সর্বিদং প্রীতি লক্ষণম, সেই সঙ্গ আদি হয়তো করবেন না, কিন্তু তবুও দুর্নাম হবে যে মাধবদাস বাবাজী একজন বান্তাসী, পূর্বাশ্রমের স্ত্রীর সঙ্গে এখনও তার সম্পর্ক কোনো না কোনোভাবে রয়ে গেছে, সেইখানে ইনি থাকেন। এইটি হলে আর বৈষ্ণবগণ, এটা একটা বিশেষ নিন্দা হবে তাঁর, বৈষ্ণবগণ আর তাঁকে কৃপা করবেন না। হরিভক্তির কথা বলাই বৈষ্ণবদের কৃপা, অতএব তাঁদের কাছ থেকে তত্ত্বাদি শ্রবণ করবার, কীর্তনাদি শ্রবণ করবার আমার আর সৌভাগ্য হবে না, অতএব আমি আর শিক্ষা পাবো না, অতএব ত্যাগ করি। এই বলে তিনি বৈষ্ণব দাস বাবাজী মহারাজ, তিনি শ্রী বৈষ্ণব দাসকেই বললেন। সকালেই, আর ঘুম হয়নি তার, সকালেই এসে প্রদ্যুম্ন কুঞ্জে আসলেন, এসে শ্রী বৈষ্ণব দাসকে অভিবাদন পূর্বক অর্থাৎ প্রণাম আদি করে আশীর্বাদ দিতে চেয়ে তিনি বললেন, আমাকে এই কুঞ্জে থাকার একটু জায়গা করে দিন, ওখানে থাকবো না, এখানে থাকবো। এখন বৈষ্ণব দাস তিনি রয়েছেন পরমহংস দাস বাবাজী মহারাজের অধীনে, তাকে তিনি গুরু বলে জানেন। আর পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজ তিনি এই কুঞ্জের মালিক, তিনি এখানকার অধিপতি, তাঁরই এই কুঞ্জ, অতএব তাকে প্রার্থনা করলেন, সেটাই স্বাভাবিক। নিজে বলে হ্যাঁ হ্যাঁ আসবেন, থাকবেন, আপনি তো খুব ভক্ত, বলেন নাই। পরমহংস বাবাজী মহাশয়কে জিজ্ঞাসা করলেন, তিনি অনুমতি দিলেন তাকে একটা পাশের একটা ঘরে। তখন থেকে এই লাহিড়ী মশাই ওই কুটিরেই থাকেন, নিকটস্থ কোনো ব্রাহ্মণ বাটিতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করলেন। সময় হয়েছে, ধন্যবাদ। তৃতীয় অধ্যায় কমপ্লিট, এরপর আমরা আগামী দিন চতুর্থ অধ্যায় করবো। কিছু বলতে চান?